আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি করা যায়। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, আমরা ফেসবুক বা ফেসবুক বিজনেস পেজ কি জন্য তৈরি করব এবং এর কাজ কি। আমি যদি এটা এভাবে বলি, আপনারা ফেসবুক পেজ দুইটি কাজে ফেসবুক বিজনেস পেজকে ব্যবহার করতে পারেন। এটি কিভাবে? একটি হলো, যদি আপনারা বিজনেস করেন, যে আপনার অফলাইনে বিজনেস আছে, তাহলে ওইটিকে যদি আপনি অনলাইনে কনভার্ট করতে চান, তাহলে একটি ফেসবুক বিজনেস পেজ আপনার অবশ্যই দরকার হবে। কারণ ফেসবুকের মতো কারণ আমরা জানি, আমরা বাংলাদেশি, বাংলাদেশ ভিত্তিক যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে ফেসবুকের দিকে হবে কেন? কারণ হলো ফেসবুকে আমরা বাঙালিরা অল টাইম ফেসবুকে থাকি, ঠিক আছে। আর আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফেসবুকে আপনি অল্প সময়ের ভিতরে অর্গানিক ভাবে আপনি খুব সহজে আপনার কাস্টমারকে আপনি বাছাই করবেন এবং আপনার পেজে ইনভাইট করবেন, এবং পেজ খোলার আগে কি কি কাজগুলো থাকবে আপনার, এগুলো আমি আমার আগের ভিডিওতে বলেছি। এবং যদি আপনারা দেখতে চান, তাহলে আমি আই বাটনে বা ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, দেখে নেবেন। এবং ফেসবুক পেজটি আপনি দুই ধরনের খুলতে পারেন, একটি হলো বিজনেসের জন্য, দ্বিতীয়টি হলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সকলেরই একটি করে ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা জানি। ওইখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করি। তবে আপনি, আমি বলবো, ইউটিউবে দেখা যায় অনেকে আছে 1 বছরেও 1,000 সাবস্ক্রাইব করা সম্ভব হয় না, ঠিক আছে। তবে আপনি যদি এটি ফেসবুকে করেন, আপনি 1 বছরে 10,000, মানে আপনি আহ 1 বছরে 10K থেকে বেশি আপনার ফলোয়ার করা সম্ভব। কারণ বলতে পারেন কেন? কারণ হলো আমাদের ফেসবুকে আমরা অল টাইম থাকি, আমরা বাঙালিরা ফেসবুক অল টাইম, এখানে আপনার ঘুরে ফিরে করি, স্ক্রলিং করি। এজন্য এখানে আপনি যত এখানে আপনি যত চাইবেন, যত অ্যাক্টিভ থাকবেন, করা যাবে। এখানে আপনি অল্প সময়ের ভিতরে পেজটিকে আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন। এবং ফেসবুকে ইউটিউবের মতো ইউটিউব খুব ভালো একটি ইনকামে আপনার ফেসবুকে দিয়ে থাকে এখন। তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, যখন আপনি ইউটিউবে কন্টেন্ট করেন, ওখানে মানে সেম কন্টেন্টটা এখানে দিতে পারেন একটু কম বেশ করে, সেম ভিডিওটাই এখানে আপনার কম বেশ করে ইউটিউবে দিচ্ছেন, পাশাপাশি ফেসবুক আপনি এটাকে দিতে পারেন। এভাবে করতে করতে চ্যানেলটা, পেজটাকে আপনি মনিটাইজেশন করে নিলেন, তখন একটা সময় আসবে দুটো সাইড থেকে আপনি টাকা পাবেন। তাহলে আপনার আমরা আর কথা না বাড়িয়ে স্ক্রিন স্ক্রিনে চলে যাব, দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি সঠিক নিয়মে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো, এগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আমি দেখেন, আমরা এখান থেকে ফেসবুকে যাই। ফার্স্ট আমরা এখান থেকে ফেসবুকে যাবেন। যাওয়ার পর, কারণ আপনি জানেন, একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আপনার মেন অ্যাকাউন্ট থেকে করতে হবে। ওখান থেকে নাইন নাইন ডট দেখতেছেন, এই 9 ডটে যাবেন। 9 ডট থেকে এখানে দেখবেন পেজ, পেজ নামে অপশনটাতে যাবে। এখান থেকে এখানে আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা রয়েছে, আমাকে দিবে কিনা দেখি। দেখেন, এখানে দেখেন নিউ পেজ, এখানে আসবেন। আসার পরে এখানে আপনি আপনার পেজের একটি নেম দিবেন, দিলাম।
আমি দিলাম নরহসেন, ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির উপর বেস করে আপনি পেজটা ইয়ে করবেন বা তৈরি করবেন। তাহলে বিজনেস দিতে পারেন বা এডুকেশনের দিতে পারেন, বিজনেস সেন্টার দেন। এরপর আপনার বায়ু লিখতে পারেন, একটা লিখতে পারেন, আমি আপাতত আমি দেখে দিতেছি, মাই নেম ইজ, সরি, আগে এখানে আপনার লেখা যেত 30 সময় লেখা যেত, কিন্তু যখন আপনার লিখতে দেয় না, এখানে এখানে একদম কম লিখে দেয়, মানে কত 100-র ভিতরে আপনার লেখা শেষ করতে হবে, ঠিক আছে। এখানে আপনি এখানে যেটা লিখবেন এইটা এখানে শো করবে। তাহলে এখানে আমাদের আহ, মোটামুটি কাজ শেষ। এখান এখান থেকে ক্রিয়েট পেজ, এখান থেকে আমাকে দিচ্ছে না, তো সমস্যা না, আমি এখান থেকে দেখাই। এই এতটুকু করার পরে এখানে যখন আপনি ক্রিয়েট পেজ দিবেন, আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর বাকিটা আপনি কি করবেন আমি আপনাকে দেখাই। আমরা যেভাবে সাধারণভাবে পেজ ক্রিয়েট করি, এখানে একটু ভিন্ন আছে। আপনার কাজটা একটু ভিন্ন আছে। কাজটা একটু ভিন্ন বলতে, আপনি প্রফেশনাল ভাবে যদি আপনি একটি বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, তাহলে ওখানে আপনার আহ অনেকগুলো আপনার রুল আছে। আপনার আপনার পেজটাকে আপনি একদম বিজনেস রূপে যদি রূপ দিতে চান, তাহলে এখানে অনেকগুলো ইয়ে আছে। আমি এখন আপনাকে আপনাদেরকে পেজটা কিভাবে ক্রিয়েট করবেন, এরপর এখানে কিছু সেটিং দেখাবো। এরপরে যদি আপনারা দ্বিতীয় পার্টটা চান, একদম প্রফেশনালি আপনি কিভাবে পেজটা ক্রিয়েট করবো সেটিং করবেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো। যেমন আমি আমার এই পেজটাতে গেলাম, দেখুন। এখানে আসার পরে এই দেখেন, এখান থেকে আবার সুইচ করতে হবে, কারণ এটা এখন আপনার ফেসবুক প্রোফাইল টাইপের পেজ। এখানে আপনি আপনার নিজের পেজ যেটা আছে, আপনার নিজের অ্যাকাউন্টটা এখান থেকে চালাতে পারবেন, এবং কি আবার কি সুইচ করে ভিতরে যখন যাবেন, তখন আপনার পেজটা এখন করতে পারবেন। দেখেন, হুম, তখন আমি পেজের ভিতরে আসি। তাহলে এখান থেকে আপনি পাস করতে হবে, এখান থেকে ম্যানেজার। পরে এখান থেকে আপনি ফার্স্ট এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর ওখানে আপনি এডিটে যাওয়া লাগবে, এবং পেজটি ক্রিয়েট করবেন। ক্রিয়েট দেওয়ার পরে আপনার এখানে আপনার ফেসবুকে আপনার প্রোফাইল প্রোফাইল পিকচার দিতে বলবে, তারপর ব্যানার দিতে বলবে। সেটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাড করবেন। তাহলে এখানে দেখেন, আপনার এটা এখান থেকেও করতে পারবেন। এখানে এসে আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারবেন, প্রোফাইল প্রোফাইলটা অ্যাড করতে পারবেন। এরপর আপনার কভার ফটো ফটো অ্যাড করবেন। তারপর আপনার এখান থেকে আপনার বায়ুটা আপনার ইয়ে করতে পারবেন, বায়ুটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার হচ্ছে কি কাস্টমাইজ ইউর ইন্ট্রো, এখান থেকে আপনি আপনার একটি ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে পারবেন। এখানে আপনার ইউটিউব চ্যানেলটিকে লিঙ্ক করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন আপনার হবি কি, তারপর এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এরপর আপনার এখানে আপনার তেমন একটা বেশি কিছু লাগে না। আমরা সেকেন্ড পার্টে আপনাদেরকে আজকে এতটুকু দেখালাম। সেকেন্ড পার্টে এসে আমরা দেখাবো আপনার কিভাবে বিজনেস পেজে আপনি অটো মেসেজ অ্যাড করতে পারবেন। এরপর আপনার কিভাবে আপনার ভুল সিলেক্ট করবেন, আপনার
কেউ চাইলে আপনার দেখবেন বড় বড় পেজ গুলোতে আপনার পাশে দিয়ে আপনার ইয়ে থাকে, সেন্ড মেসেজ থাকে, কন্টাক্ট আস লেখা থাকে, শপ শপ নাও লেখা থাকে, বাই বাই নাও লেখা থাকে। এই লেখাগুলো কিভাবে পাশে আনবেন, কিভাবে বাটন গুলো আনবেন, এগুলো সহকারে পুরো ডিটেলস দেখাবো। আপনি যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আমাকে কমেন্ট করবেন। দ্বিতীয় পার্ট যদি চান তাহলে আমি দ্বিতীয় পার্টে দিই। আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে আহ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওতে একটি লাইক করে দিবেন।